জীবনের লক্ষ্য উদ্দেশ্য। জীবনের লক্ষ্য উদ্দেশ্য এটা হলো একটা ধারাবাহিকতার নাম। সেই জীবনের লক্ষ্য উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম সিঁড়ির ধাপটা দিলেন 2 বছর থেকে 5 বছর বয়স। 2 বছরের আগে আমাদের কি কাজ দিয়েছিলেন? আল্লাহর নাম তার কানে পৌঁছে দেওয়া, ভালো একটা নাম দেওয়া, আকিকা করা। এই কাজ হয়ে গেল 2 বছরের আগে। এরপরে এসে তাকে এবার 3টে সাবজেক্ট শেখাতে হবে, 3টি বিষয়। তার মধ্যে একটা হলো অক্ষর জ্ঞান, 2 নাম্বার হলো আকাঈদ। একটু আমার সাথে বেয়াদবি না নিলে, মনে না করলে একটু বলেন আকাঈদ কি? আকাঈদ। আকাঈদ শব্দের অর্থ হলো আপনার ধারণা, আপনার চেতনা, আপনার মানহাজ, আপনার চলার যে নীতিমালা সেটাকে নির্দিষ্ট করা আকাঈদ। আপনি কি বড় হয়ে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নেই, এই কথা বলার বাপ হবেন? না, আপনি আল্লাহু আকবার যখনই কানে শুনেন কাজবাজ ছেড়ে মসজিদে জামাতে হাজিরা দেয় এইরকম ছেলের বাপ হবেন। এটা আপনি সিদ্ধান্ত নেবেন। বলেন এই 2 থেকে 5 বছর বয়সে আমি সিদ্ধান্ত নেব? হ্যাঁ, 2 থেকে 5 বছর বয়সেই সিদ্ধান্ত হবে। তাহলে এই সময় তার এই বুঝ থাকে? তার বুঝ থাকে না। এই ছোট্ট অবস্থায় ফরমায় যেটা পড়বে এটাই থাকবে, পরে যেটা আসবে এটা থাকতেও পারে নাও থাকতে পারে। একটু দেখেন, ইট ভাটার একটা ইট এবার দেখাবো আপনাকে। একটা ইট একটু দেখাই। ইট ভাটায় লেবার কর্মচারীরা, সম্মান রেখে বলছি, তারা মাটি কাদা ভালো পাইল করে মিক্স করে প্রসেসিং করে খামির করে। এটাকে আবার মেশিনের হাড়িতে দিয়ে মাড়াই করা হয়, ঢেলে দেওয়া হয়, টলিতে করে লেবার শ্রমিকদের কাছে দেওয়া হয়। তারা এটাকে একটু দলা দলা করে একটা ডাইস ফর্মার মধ্যে দেয়, একটু সাদা বালি দিয়ে ঘষে, ডানে বামে একটু ঘা দেয়, একটু উপর নিচ করে, একটু পরিচর্যা করে, তারপর সমান শক্ত একটা মাটির উপরে উপর করে ফেলে দেয়। এখানে একটু রোদ খায়, একটু শক্ত হয়। অন্য লেবার কর্মচারীরা এটাকে আবার তুলে নিয়ে থরে 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 ফাঁকা করে সাজিয়ে রাখে, আর একটু রোদ খায়, আর একটু পাকা করে। এরপর দক্ষ আগুন প্রজ্বলিত শ্রেণী যারা, বিশেষ করে আমার আপনার ঝাড়খণ্ড বিহারের ভাইরা, এরা অপেক্ষা করছে কখন ইট দেবে। এবার ডাম্পারের মধ্যে এই রোদ খাওয়া পাকা ইটগুলিকে নিয়ে থরে থরে সাজিয়ে দেওয়া হয় এক নিয়মে, ইঞ্জিনিয়ারিং প্ল্যান অনুযায়ী। 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, কম বেশি সময় অনুযায়ী এটাকে পোড়ানো হয়। আগুন থেমে যায়, ইট ডাম্পার খোলা হয়, ফ্রেশ 1 নাম্বার ইট, 2 নাম্বার পিকেট, 3 নাম্বার পিকেট। একটা ফ্রেশ অথবা 2 নাম্বার পিকেট ইট আলাদা আলাদা টাল দিয়ে মালিকরা, লেবার কর্মচারীরা সাজিয়ে রেখেছেন। আপনি ঘর নির্মাণ করবেন, 2 তলা 5 তলা, আপনি চলে গেছেন পকেটে টাকা নিয়ে, এই টাল, এটা ফ্রেশ 1 নাম্বার ইট, কত? 12 টাকা পিস। চিন্তা করেন, আপনি বসে আছেন পায়ের তলায়, 1 কোদাল মাটি এখন যদি কেটে আমাকে দেন, তা আমার জন্য এটা উপকারী হবে না বোঝা হবে? আমি 1 কোদাল মাটি নিয়ে কি করব? কিন্তু ইট ভাটায় আমি একটা ওই মাটি 12 টাকা দিয়ে কিনে আনছি। কেন বলুন তো? একটা সিস্টেম অনুযায়ী, একটা ফর্মুলা অনুযায়ী ধারাবাহিক ভাবে পর 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 এক জায়গা থেকে আরেক জায়গায় এসে উপনীত হয়েছে। ওই কাদা মাটি প্রসেসিং করা, গায়ে কাদা ধুলো বালি মাখানো, এটা উদ্দেশ্য ছিল না। ওখান থেকে মাটি লেবারদের কাছে দিয়ে দলা মেরে, আছাড় মেরে এটাকে চ্যাপ্টা মোটা করা লক্ষ্য উদ্দেশ্য ছিল না। এই ফর্মা ডাইসের মধ্যে দিয়ে আবার 2 দিক থেকে ঘা দেওয়া, উঁচু নিচু করা, উপর করে ফেলা, নষ্ট করা উদ্দেশ্য ছিল না। লক্ষ্য উদ্দেশ্য ছিল এইভাবে ডাম্পার অতিক্রম করে আগুনে পাকিয়ে পুড়িয়ে টাল করে সাজিয়ে রাখতে পারলেই যদি ফ্রেশ হয় তাহলে 12 টাকা, ত্রুটি হলে 10 টাকা, আর একটু খারাপ হলে আরো কম, আর একটু খারাপ হলে আরো কম, বেঁকে গেলে তারও দাম আছে কিন্তু কম। আমার আপনার জীবন এটা হলো ধারাবাহিকতা। এভাবে যদি আপনি একটু ক্রমান্বিত হতে পারেন, একটু ক্রম বিকাশিত হতে পারেন, তবে আপনি সফল, আপনি বিকাশিত হয়ে গেলেন। এখন কিভাবে করবেন? ওই প্রথম জীবন, ডাইসটা, ফর্মাটা আপনি সোজা সবল ফ্রেশ নিয়েছিলেন, তাই সব ইট ফ্রেশ বেরিয়েছে, সোজা হয়েছে। ডাইসটা যদি একটু ছিদ্র হতো, ওই ডাইসে যত ইট তৈরি হতো সব ছিদ্র দাগ হতো। ডাইসটা যদি একটু বেঁকা হতো,
ওই ডাইসে 10 লক্ষ কেন 10 কোটি ইট যদি তৈরি হতো, সমস্ত ইটগুলি বেঁকা হতো। আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের ছেলে এবং মেয়ে, স্বামী এবং স্ত্রী, এই দাম্পত্য জীবন, এটা হলো ডাইস, এটা হলো ফর্মা। একটু যদি বেঁকে যায় তাহলে এরপর যা আসবে সব বেঁকে যাবে। একটু যদি বেঁকে যায় সব বেঁকা হবে। একটু যদি লিক হয়, একটু যদি ছিদ্র থাকে, তাহলে এখানে যা হবে সব দাগওয়ালা হবে। ওই ইট কিন্তু কেউ বেশি দামে কিনবে না। দেখেন আমাদের বোনেদের অবস্থা, 18 কবে পার, 20, 22, 25, সে তো কবেই চলে গেছে। 30, 32, বিয়ের নাম নেই, গন্ধ নেই। যারা আসে পছন্দ করে না, তার বিয়ের ইচ্ছে নেই। পৃথিবী কোন দিকে অগ্রসর হচ্ছে জীবনের লক্ষ্য উদ্দেশ্যহীন ভাবে। আমরা যে যাযাবরী রাস্তায় চলছি, আমরা যে ভবঘুরে হয়ে যাচ্ছি। সেই যে দোকানদারের কথা বলেছিলাম, সেই যে আপনাকে বোঝানোর চেষ্টা করেছিলাম, জানি না আমরাও কিন্তু আমাদের জীবন দর্শনকে এক না জানা পথের দিকে নিয়ে যাচ্ছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জান্নাত তোমার সামনে রাখা আছে, জাহান্নাম তোমার সামনে আছে, এই দিকেই তোমরা অগ্রসর হচ্ছ। এখন তুমি ঠিক করে নাও কোনটা জাহান্নামের আর কোনটা জান্নাতের। অতএব আপনি এই সময় আকাইদ সম্পর্কে আপনি জানবেন। আরেকটা উপমা আপনার সামনে আপনি পেশ করছি, কোরআনের দলিল দেওয়ায় প্রবেশ করব। এখানে দেখেন, সকালবেলা মাঠে কাজে যাবেন, বিবিকে বললেন, ওগো খোকার মা, 1 প্লেট ভাত দাও। বাড়িতে কোনো তরকারি নেই, 1 থালা পান্তা ভাত, 1 টুকরো কাঁচা পেঁয়াজ দিয়ে আপনাকে ভাত দেওয়া হয়েছে। পেট পুরে খেয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। কাজ করলেন, দুপুরে বাড়ি আসলেন, গোসল করলেন, সালাত আদায় করলেন, আবার দুপুরে খেলেন মাছ, মাংস, তরি, তরকারি, হরেক রকম। বিকেলে বাজারে গেলেন, চায়ের দোকানের সামনে কফি খেলেন, চা খেলেন, টিফিন করলেন, বাড়িতে আসলেন, রাত হলো, রাতের আহার করলেন, মাছ, তরি, তরকারি, মাংস, অনেক কিছু। রাত 10টা, ক্লান্ত শরীর, বিছানায় শরীরটাকে এলিয়ে দিয়ে একটু ক্লান্তি দূর করার জন্য আপনি বিশ্রামে যাচ্ছেন। অমনি ভিতর থেকে একটা ঢেকুর উঠলো, গলা বেয়ে মুখ থেকে বার হলো, আপনার নাকে সেই খালি পেটে খাওয়া কাঁচা পেঁয়াজের গন্ধটাই গেল। নাকি দুপুরের গোস্তের গন্ধ, মাছের গন্ধ, ডিমের গন্ধ? না। কেন? ওটা ছিল বুনিয়াদ, ওটা ছিল ফাউন্ডেশন, ওটা ভিত। আপনি খালি পেটে প্রথম ওটাই ডাক পেটে দিয়েছিলেন। তাই রাত 10টার সময় এরপরে যত খেয়েছেন সবাইকে চাপিয়ে দিয়ে ওটার গন্ধ আপনার নাকে পৌঁছে দিয়েছে। ও মনে করিয়ে দিয়েছে, মালিক তুমি যতই খাও, আমাকে প্রথম খেয়েছিলে, আমি ছোট হতে পারি, 1 টুকরো হতে পারি, কিন্তু আমি তোমাকে ভুলিনি। তা আমাকে ভুলে যেও না, প্রথমটাকে মনে রাখতে হয়। তো আমরাও আমাদের বাচ্চাদেরকে যেটা 2 থেকে 5 বছরে শেখাবো, ও মরণের আগ পর্যন্ত ভুলবে না। ও মৃত্যুর সময় সোজাভাবে ইনশাআল্লাহ বলতে পারবে, লা ইলাহা ইল্লাল্লাহ, সত্য এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নেই। এই কথা বলতে পারবেই পারবে, কারণ ওর শৈশবে 2 থেকে 5 বছরে ও আকাইদ সঠিক করে নিয়েছিল। ওর ডাইস বেকার কোনো সম্ভাবনা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিতাবুস সুন্নাহ 65, 66 ও 67 নম্বর হাদিসে এটা এসেছে, এবং কিতাবুস সুন্নাহর 33 নম্বর খণ্ডের 11 এবং 12 নম্বর পৃষ্ঠাতে এই হাদিস এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার সন্তানদেরকে তুমি তোমার কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আকাইদ শিক্ষা প্রদান করো। আকাইদ হলো আপনার ধ্যান ধারণাটা আপনি তার মস্তিষ্কে দিয়ে দেবেন। 3 নাম্বার, আপনার এই সন্তান যেটা শিখবে সেটি হলো ঈমান, আমল। যে বিশ্বাস, যে চেতনা, যে আকীদা তার তৈরি হয়েছে, এখন দরকার তার কর্ম সম্পাদন, কাজ। এইবার সে 5 বছর প্লাস 6 বছরে এসেছে, এখন তাকে প্রাইমারি স্কুলে ভর্তি হতে হবে, এখন তাকে ইবতেদায়ী মাদ্রাসায় ভর্তি হতে হবে, এখন তাকে পড়াশোনার জন্য 10টা বই ধরতে হবে, এখন তাকে সিলেবাস তুলে দিতে হবে। এই যে ব্যবস্থাপনা ইসলাম প্রদান করেছে, এটা পৃথিবীর অন্য কোনো মতবাদ, অন্য কোনো মতাদর্শন কখনো কোনো অবস্থায় দিতে পারেনি। আমাদের ছেলে মেয়েরা এই জায়গায় মার খেয়ে গেছে, এখানেই বঞ্চিত হয়ে গেছে। এর ক্ষেত্র কটি? এর ক্ষেত্র 2টি। একটা হলো মসজিদ, আরেকটা হলো যে কোনো জায়গায়, গাছতলা, আপনার বারান্দা, যে কোনো জায়গায়, যেটাকে আমি বারবার বলছি মক্তব ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। এটার মাধ্যমে আপনি আপনার সন্তানকে মুখ মিষ্টি করবেন, হৃদয় ভর্তি ভালোবাসা দেবেন, আপনি এখান থেকে তাকে মানবিক হওয়া শেখাবেন,
এখান থেকে তার আকীদা ঠিক করবেন, এখান থেকে আপনি তাকে যেভাবে তৈরি করে দেবেন, আপনার এই ডাম্পার থেকে বার হওয়া এই ফ্রেশ অথবা 2 নাম্বার পিকেটিকটা ওকে একতলায় কাজে লাগালেও লোড নিতে পারবে, ওকে 5 তলায় দিলেও লোড ক্ষমতা রাখতে পারবে, ওকে জল পানি রোদ্রে যে জায়গায় রাখেন না কেন 2-4 মাসে পচে নষ্ট হবে না। ওর ক্ষমতা পাওয়ার এমন ভাবে দেওয়া হয়েছে যে ওর লোড ক্যাপাসিটি পরিপূর্ণভাবে ওকে যেখানে দেন সেখানে নিতে পারবেন। মনে করেন পিছনে এই যে পুকুরটা আছে, একটা শোলা আর একটা পাথর, একটা শোলা আর একটা পাথর এক হাতে ছুঁড়ে মেরে দিলেন পুকুরে। শোলাটা ভেসে আছে, পাথরটা কোথায় গেছে? যার জায়গায় সে চলে গেছে। পাথরের জায়গা তলায়, ও তলায় চলে গেছে, আর শোলার জায়গা উপরে ভেসে থাকা, ও ভেসে আছে। আপনি এই 2 থেকে 5 বছর বয়সের ডাইসে যেটা দেবেন, বড় হয়ে এটা হলো পুকুরের ন্যায়, আপনি শুধু ফেলে দেবেন। ও ডুবে যাওয়ার হলে ডুবে যাবে, ও ভেসে থাকার হলে ভেসে থাকবে ওর ওয়েট অনুযায়ী। আপনার এটা হলো বুনিয়াদি ফাউন্ডেশন। অতএব আপনি মা, আপনি হলেন এই শিশুর প্রথম শিক্ষিকা, আপনি বাপ, আপনি হলেন এই শিশুর প্রথম শিক্ষক। আপনি ওর কখনো কান টানা দেবেন না, কখনো গালমন্দ করবেন না, কখনো ফায়সা কথা বলবেন না, কখনো আপনি অবমূল্যায়ন করবেন না। আপনি জানেন আপনার ছেলের দাম কত? এই ছেলেটাই দেশের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রাখে। আপনি যার কান্তনা গালমন্দ করছেন, এই ছেলে দেশের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা রাখে। এই ছেলে দুর্নীতি মুক্ত করে স্বচ্ছ মন্ত্রণালয় প্রতিষ্ঠিত করতে পারে। শুধু আপনার অবহেলায় অবহেলায় ছেলেটা এই রকম হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা জুমার আয়াত নাম্বার 9, কুল বলো হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? নিশ্চয়ই তারা সমান নয়। তাহলে আপনি বাপ, আপনি কি জানেন? ছেলে রেগে যায় মুখে মুখে কথা বলে, বাপও রেগে যায় মুখে মুখে কথা বলে। তাহলে আপনি বাপ আর ছেলে, বাপ তো জানে, ছেলে তো জানে না। আল্লাহ বলছে যে জানে আর যে জানে না সে সমান নয়। ছেলেও ঝগড়া, বাপও ঝগড়া করে, তাহলে তো দুজনই সমান হয়ে গেলে।